মুসলমান হইয়া যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে মুসলমানের খাতা থেকে আপনার নাম কেটে যাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা কি নামের মুসলমান হতে চান না কামের মুসলমান? কথা বলেন, কিসের মুসলমান? একাই বান্দার মা বোনদেরকে বলে যায় মুসলমান হয়ে দুনিয়ায় লাভ নাই যদি মুসলমান হয়ে কবরে না যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে কবরে যাইতে চাইতো কারা কারা? দেখি কারা কারা হাত লম্বা করে। লম্বা করতে হবে না, খাটো করলে চলবে না, হাত হতে হবে লম্বা। আল্লাহ আমাকে সহ আমার গায়ে বান্দার মা বোনদেরকে আল্লাহ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আমরা মুসলমান হয়ে কবরে যাইতে যাই কি হয়া? বলেন কি হয়া? মুসলমান হয়ে কবরে যাইতে চাইতো। বলেন প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? কথা বলেন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা কার কাছ থেকে নেবেন? কথা বলেন। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু। বলেন কার কাছ থেকে ভালোবাসা আদায় করবেন? স্বামীর জন্য সোনার জীবন শেষ করে দিচ্ছেন, সন্তানদের জন্য সোনার জীবন শেষ করে দিচ্ছেন, আজকে এই জীবনটা কার জন্য নষ্ট করে দিচ্ছেন? কেউ আমাদের কবরে সাথী হবে না, আজকে আমাদের সন্তান কবরে যাবে না, স্বামী আমাদের কবরে যাবে না, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে? বলেন কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে? অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, স্বামী সন্তান কেউ তারা দিবে না দেখা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে? এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, প্রতি বছর সবুজ ঘাসে, প্রতি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে? অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, অন্ধ ঘরে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, মা বাবা কেউ তারা দিবে না দেখা, কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা? ঠিক কিনা বলেন? কয়জন যাবে কবরে? কথা বলেন। আমাদের সাথে কেউ যাবে? মা যাবে কবরে, বাবা যাবে কবরে, স্বামী যাবে কবরে, দুনিয়ার বন্ধু বান্ধব কবরে যাবে, কেউ কারোর কবরে যাবে না। অমানুষ এই কোরআনটা আমরা পড়ি, এই কোরআনটা পড়ে পড়ে বলে আল্লাহ, কোরআনটা পড়লে আমাদের লাভটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল বান্দারে, যদি এই কোরআনটা মানো, এই কোরআনটা মেনে চললে আমি আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা মানলে কাকে পাইব? বান্দারে, যদি এই নির্ভেজাল কোরআনটা যে তোমরা মেনে চলতে পারো, আমার রাসূলকে পাইবা। কাকে পাইব? যদি কোরআনটা মেনে চলতে পারো রে বান্দা, তাহলে তোমরা শান্তি পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মেনে চললে আল্লাহকে পাবো, কোরআন মেনে চললে রাসূলকে পাবো, কোরআন মেনে চললে শান্তি পাবো। দরকার আছে কিনা?
আজকে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে, ও বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। ও বন্ধুরে, আপনার উম্মতেরা যদি কবরে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণ করতে হবে, আর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন, আল্লাহ আবার আমাদেরকে ডাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাক দিবেন কে? কথা বলেন। প্রত্যেকটা মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যাইয়া সবাইকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমরা দুনিয়ায় সংসার নিয়ে মেতে আছি, কিন্তু আমরা কোরআন নিয়ে কেউ মগ্ন থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাগল হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। কোরআন ধরতে রাজি আছি তো? কোরআন পড়তে রাজি আছি? এই কোরআনের পক্ষে কারা কারা? কোরআনের পক্ষে আল্লাহ আমার গাই বান্দা মা বোনদের আমাকে সহ কোরআনের পক্ষে থাকার নসিব দান করে দাও। বলেন আমিন সুম্মা আমিন। লক্ষ্য করুন আমার মা বোনেরা, আজকে আমরা কপাল পোড়া। আল্লাহর কোরআনটা পাওয়ার পরে এই কোরআন আমরা ঘরের তাকে রেখে দিই, কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআনের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে। ও মা বোনেরা, আমার একটা কথাগুলো শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে, তোমাদের পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছি, তোমরা মুমিন হয়ে কবরে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বল আল্লাহু আকবার। আমরা তো কিছুই বুঝি না, ঠিক ঠিক কিনা বলেন? আমরা তো কিছুই বুঝি না। মিনহা খালাকনাকুম এর অর্থটা কি? ও মানুষ, যখন তুমি আমি প্রথম সেজদায় পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, যখন তুমি প্রথম সেজদায় পড়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বান্দা, এই মাটি দিয়ে তোমাকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এ বান্দা যখন দ্বিতীয় সেজদায় পড়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিই, আমার বান্দা, আবার এই মাটিতেই তোমাদের একদিন শুতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ হইল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, 1000 বছর যদি ওই কবরে থাকো, যেদিনকে আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সংবাদ দিব, খবর দিব, ও ইসরাফিল, সিংহার মধ্যে ফুল লাগাইয়া দাও, কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে 1000 বছর পূর্বে কবর থেকে আবার তোমাদের জিন্দা করব। আবার জিন্দা করবে কে? আবার জিন্দা করবে কে? এ মানুষ, লক্ষ্য করে খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর একজন সন্তান, দাউদ নবীর সন্তান, তিনি শাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও নবী, ও আমার বন্ধু, তিনি হচ্ছেন ঈসা নবীর আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, মুর্দা ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা দান করেছিলেন। ঈসা রে, ওই যে ব্যক্তি শাম মৃত্যুবরণ করেছে, তাকে একটু কবর থেকে জিন্দা করো। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, শাম তো মৃত্যুবরণ করেছেন 1000 বছর আগে, 1000 বছর পূর্বে আমি ডাক দিলে কে মানুষটা উঠবে কবর থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ঈসা, কবরের পাশে যায়া তুমি বলো, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ। ঈসা নবী কবরের পাশে যাইয়া এই মানুষটারে ডাক দিলেন, কুম্বি ইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ উঠে আসলো। সুবহানাল্লাহ বলেন। আরে
দাড়িগুলো পাক লেগে গেছে, মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। অমানুষ, আজকে আমরা কেউ মরণের ভয় করি না, আজকে আমরা কেউ কবরের ভয় করি না। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পাক জ্ঞান দান করবেন। মরণের ভয় আমাদের স্মরণ করতে হবে, কবরের ভয় করতে হবে, মরণকে স্মরণ রাখতে হবে। অমানুষ, কিসের মায়ায় দুনিয়ায় মেতে আসো? কিসের মায়ায়, কিসের মায়ায় দুনিয়ায় মেতে আছো? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হবে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। বাড়ি বলেন গাড়ি বলেন থাকবে দুনিয়াতে, আমাদের যাইতে হবে গো ও মাগো কোরআন করা বুকে, কবরেতে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেঙ্গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই বলেন বলেন সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যা। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পড়া কোরআন পড়া বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের জবান খুলে বলেন ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের রোজা রাখো পর্দা করো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সবাই বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে ফুলের বিছানা চাই বলেন। ও মা বোনেরা খেয়াল করেন, ফুলের বিছানা দুনিয়া থেকে তৈরি করে কবরে যাইতে হবে। তবে আল্লাহর নবী একজন ঈসা নবী, ওই যে কবর থেকে মানুষটারে জিন্দা করলো, শুনবেন না? শুনবেন না? কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইয়া বললেন কুম বিজনিল্লাহ। আরে কবর থেকে একজন মানুষ উঠে আসলো, নাম তার হলো শাম। নাম কি? শাম। কিন্তু ঈসা নবী ওই শামের বাবা বলেছিল, শাম রে তুমি মৃত্যুবরণ করার পরে 1000 বছর পূর্বে তোমার কবর থেকে একজন ব্যক্তি জিন্দা করবে, তাকে তুমি চাচা বলে সম্বোধন করবে। কিন্তু শাম কবর থেকে ওঠার পরে এই ঈসা নবীকে চাচা বলে সম্বোধন করেছেন, চাচা বলে সম্বোধন করেছেন। কিন্তু ঈসা নবীর তো কোনো ভাই বেরাদার ছিল না। ছিল? বাবা ছিল? ছিল? মারিয়ামের গর্ভে বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন। ঈসা নবীর তো কোনো বাবা নাই, ভাই বেরাদারও কিছু নাই। ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া মরিয়মের গর্ভে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী ডাক দেয়া বলতেছেন, ও শাম আমি তোমাকে প্রশ্ন করব, শাম রে এই কবরের মধ্যে তুমি কতদিন ছিলে? বলে 1000 বছর এই কবরের মধ্যে ছিলাম। ও শাম তোমার মাথার চুল দাড়ি কি তুমি যখন মারা গিয়েছিলে তখন কি তোমার মাথার চুল দাড়ি গুলো পাক ধরেছিল? বলে না না, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন আমার মুখের দাড়িগুলো ছিল কালো।
আমার মাথার চুলগুলোও ছিল কালো, পাক ধরেছিল না সামনে। এখন তোমার মাথার চুলগুলো, মুখের দাড়িগুলো পেকে গেছে, সাদা হয়ে গেছে। কারণ ও সোনার মা বোনেরা, আমার গাইবান্ধার মা বোনেরা, কান লাগান গো মা, খেয়াল করে শুনুন, অনেক দামি কথা বলতেছি। ঈসা নবী ডাক দিয়া কয়, সামনে তুমি যখন মারা গিয়েছিলে তোমার মুখের দাড়ি ছিল কাঁচা, তোমার মাথার চুলগুলো ছিল কাঁচা। ও শাম, তবে তোমার মুখের দাড়ি এখন দেখতেছি পাক লেগে গেছে, চুলগুলো পাক লেগে গেছে, সাদা হয়ে গেছে। কারণ সাদা হওয়ার কারণটা কি? শাম ডাক দিয়া বলতেছে, না আমার চাচা যান, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে। এই কিয়ামত শুরু হয়ে গেছে, 1000 বছর এই কবরের মধ্যে আছি। এখন মনে হয় মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমাকে এখন দাঁড় করায় দেয়, আল্লাহর কাছে আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, এই ভয়ে আমার মাথার চুল দাড়িগুলো এই মুহূর্তে পেকে গিয়ে সাদা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কারোর অন্তরে ভয় নাই, মৃত্যুর ভয় করি না, আল্লাহর কাছে কি জবাব দিব ভয় নাই। মিজানের পাল্লায় যেদিন আমাদের নেকি বদি ওজন করা হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদের কারোর অন্তরে ভয় নাই। এই ভয়টা আমাদের থাকার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই কথা আমার নয়, এই কথা আমার বাবার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দার তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না। মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যায় না। কার কথা? কথা বলেন, কার কথা? সামনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সেই ভয়তে ঈসা নবী শামের মাথার চুল দাড়িগুলো পাক লেগে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শামকে ডাক দেয়া বলতেছেন, শাম রে, তুমি যে কবর থেকে উঠে আইছো রে শাম, ও শাম, এই কবরের মধ্যে কি পানি আছে? পানির মধ্যে ছিলে তুমি? আহা, তুমি কি পানির মধ্যে ছিলে? শাম বলতেছেন, না, আমি তো পানির মধ্যে ছিলাম না, শুকনো জায়গায় ছিলাম। ঈসা নবী ডাক দেয়া বলতেছে, শাম, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তোমার সারা শরীর দিয়া পানি ঝরতেছে। কারণ শাম ডাক দিয়া বলছেন, চাচা যান, হো আমার চাচা ঈসা আলাইহিস সালাম, কি বলবো, বড় কষ্টের কথা। এই কথা বলতে গেলে আমার বড় কষ্ট লাগে চাচা। বলে, কিসের জন্য তোমার এই গা দিয়ে পানি গড়তেছে, সতের মতো পানি বয়া যাইতেছে। শাম ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা যেদিনকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, চাচা গো, মালাকুল মউত আজরাইলের হাতের জাহান্নামের চাবুকের আঘাতে আমার পায়ের রগগুলি ছিন্ন ভিন্ন করে দিল। ও চাচা, সর্বপ্রথম আমার পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। চাচা গো, আমার পায়ের দিক থেকে এমন ভাবে পিষতে পিষতে আমার বুক পর্যন্ত নিয়ে চলে আসলো।
এমন সময় আমাকে এমন মৃত্যুর শাস্তি, বড় কঠিন শাস্তি, আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে আর পারি নাই। আমার সারা শরীরটা ঘামতে শুরু করে দেয়। সারা শরীরটা বড় ঘামতে শুরু করে দেয়। ওরে মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন শরীফ দিও আল্লাহ, কোরআন শরীফ রেখে দিও আল্লাহ আমার কলিজায় জড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, বলেন। মরণের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মধুর কালে মা দিও গো আল্লাহ, মধুর কালে মা দিও গো আল্লাহ আমার জবানে পড়াইয়া। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন। আমার দিনের নবীকে দেখাইয়া দিও, দিনের নবীকে দেখাইয়া দিও আমার মৌতের বিছানায়। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মরণের যন্ত্রণা কত যে কঠিন, বলেন না সুবহানাল্লাহ। মাগো, যে ব্যক্তির প্রাণ নিয়েছেন আজরাইল, ওই ব্যক্তি জানে মৌতের কত কষ্ট। পায়ের মধ্যে একটা কাটা ফুটলে কত ব্যথা লাগে, একটু গুতা লাগলে কত ব্যথা লাগে। না জানি কলিজার ভিতর থেকে মালাকুল মউত আজরাইল রূহটাকে যখন ছিনিয়ে বের করে নেয়, না জানি তার কত কষ্ট হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মাগো, শাম ডাক দেয়া বলতেছেন, আজরাইল যখন আমার রূহটাকে কবজা করে নেয়, ওই সময় আমার শরীরটাকে ঘাম ছিল এত ঘর্মমুক্ত, এত ঘর্মমুক্ত যুক্ত ছিল, এত ঘাম ঘেমেছিল আমার শরীরটা। 1000 বছর এই কবরের মধ্যে আছি, এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় না। এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় নাই। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, সামনে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করে জানার দরকার আছে না? আছে না? আমরাও মরব কি মরব না? কবরে যাব কি যাব না? মন কার লাগিয়া তুমি কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। এই যে সুন্দর বাসত ভিটা, ভেবে দেখো মন সবই মিথ্যা। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, আজরাইল আসিবে
ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে ধুলাই গড়াইয়া। ছেলে কানবে খাটিয়া ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দক্ষিণীর কান্না দেখে, মা দক্ষিণীর কান্না দেখে কানবে প্রতিবাসী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি কোরআন বুকে